আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের একটি কমন ডায়লগ হচ্ছে, ব্রয়লার মুরগি আমি খাই না, ব্রয়লার মুরগি আমি পছন্দ করি না, ব্রয়লার মুরগির মধ্যে রোগ থাকে, ব্রয়লার মুরগির মধ্যে গন্ধ করে, ব্রয়লার মুরগি আমি এড়িয়ে চলি। তাদের জন্য আজকের রেসিপি ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট। কিন্তু ওইসব মানুষরাই দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে চিকেন কাবাব, চিকেন বল, চিকেন তান্দুরি, চিকেন দিয়ে আরও যে প্রিপারেশনগুলো আছে তারা খাচ্ছে। আসলে ওই মুরগিগুলো তো ব্রয়লার মুরগি দিয়েই তৈরি হচ্ছে। আজকে আমার বাচ্চারা হঠাৎ আবদার করলো রোস্ট খাবে, তাই বাসায় একটি ব্রয়লার মুরগি ছিল 2 কেজি পরিমাণ, সেটাকে নামিয়ে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলাম। তারপরে নুন হলুদ মেখে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। ফ্রাইটা অবশ্যই বেশি করা যাবে না, একটু লালচে হলেই নামিয়ে নিতে হবে, কারণ না হলে মাংসটা খুব শক্ত হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, মাম্মি অ্যান্ড কৃতিস ট্রিট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি। তাই আজকে আমার এই রেসিপিটি ওই সব মানুষদের জন্য যারা ব্রয়লার মুরগি এড়িয়ে চলেন। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, ব্রয়লার মুরগি যদি না থাকতো কিছু কিছু পরিবার কখনো মাংসের স্বাদ গ্রহণ করতে পারতো না। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির জন্য আমরা প্রায় অনেক মানুষ খাসি বলেন, দেশি মুরগি বলেন, গরুর মাংস বলেন, অনেক টাকা দিয়ে খেতে পারি না, কিন্তু সেই স্বাদটা আমরা ব্রয়লার মুরগি দিয়ে ফিল আপ করছি। বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন রকম আইটেম তৈরি করছি ব্রয়লার মুরগি দিয়ে। আমার কথার সাথে কারো যুক্তি না মিলতে পারে, তার জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো একে একে করে আমি মুরগির পিসেসগুলো ভেজে নিলাম। তারপর বেরেস্তার জন্য কড়াইয়ের যে তেল ছিল ওইটার মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন কাছে দাঁড়িয়ে থেকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তৈরি করে নিলাম। তারপর একটা ছাঁকনির সাহায্যে উঠে নিলাম। পেঁয়াজ বেরেস্তা ভাজা ওই তেলের মধ্যেই আমি এখন 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ইউজ করব। তার সাথে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ বাদাম বাটা। আর আমি এখানে নর্মাল বাদাম ইউজ করেছি। যাদের ঘরে কাঠবাদাম বা কাজু বাদাম থাকে তারা অবশ্যই কাঠবাদাম বা কাজু বাদাম বাটা ইউজ করতে পারেন। এখানে আমি 2 চামচ টমেটো সস ইউজ করেছি। তারপর আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে আমি কষিয়ে নেব। আমি ভুলে গেছিলাম যে আমি আস্ত গরম মশলা দেই নাই। এখন আমি একটু পরিমাণ লিকুইড দুধ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর প্রথমে আমি লবণ দিয়েছি, লবণের কথাটা ভুলে গিয়েছি বলতে। মশলাটা কষে আসলে আমি চিকেনের ওই পিসেসগুলো সবগুলো দিয়ে দেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। কালারটা দেখতে খুবই ইয়ামি হয়েছে, এবং যেহেতু আমি খাওয়ার পরে এটার ভিডিওতে ভয়েস ওভার করেছি, খেতেও খুব ভালো হয়েছিল। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখেন আমার যে পরিমাণ তেল দিয়েছিলাম ওই পরিমাণ তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম পানি ইউজ করতে পারেন। দুধ দিলে মানে চিকেনের যে রোস্টের গ্রেভিটা হয় না, গ্রেভিটার টেস্টটা একটু অন্যরকম হয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিকুইড দুধ বা গুঁড়ো দুধ ইউজ করার জন্য। এখন আমি ভালো করে ঢেকে দিয়েছিলাম যাতে আমার চিকেনের পিসগুলো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে
ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো এখন আমি একটা বোলে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। এটার সাথে আপনারা প্লেন পোলাও, প্লেন রাইস, তারপরে বাসমতি রাইস বা রুটির সাথেও খেতে পারেন। আসলে এই চিকেনের এই ব্রয়লার মুরগি দিয়ে রোস্টের রেসিপিটা দুর্দান্ত হয়েছে। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটি ভিডিওর জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।